বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার প্রতি আমার অনেক বিতৃষ্ণা চলে আসছিল। অনেক বছর পর এই রেসিপিটা আমি খেলাম। যাই হোক, একটা সময় আমার অনেক বেশি পছন্দ ছিল, কিন্তু একটা সময় পর একটা মাছ খাওয়ার পর থেকে এরপর আমার ঘেন্না ধরে গেছিলো। তারপর থেকে আমি এই মাছটা খাই না, কিন্তু অনেক দিন পর অনেক 2-1 বছর পর এই মাছটা আবার ট্রাই করলাম। বাট এভাবে খাওয়ার পর এটার পুরাই প্রেমে পড়ে গেছি। যাই হোক, চলো যাই মূল রেসিপিতে। এটা হচ্ছে কই মাছ, দেখতেই পাচ্ছ। কই মাছটাকে খুব ভালো করে একেবারে কেচে নিয়েছি, যাতে মশলাগুলো খুব ভালো করে এর ভিতরে ঢুকে যায়। সেখানে লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি মেখে সাইডে রেখে দেব। আর কেন বললাম, এই চাষের কই মাছ আমি আগে বিলের খালের এইগুলো কই মাছ খুব বেশি পছন্দ করতাম। বাট যখন থেকে চাষের কই মাছ উঠলো, তখন থেকে একটা কই মাছ খাওয়ার পর আমার সাথে সাথে বমি হয়ে গিয়েছিল। তারপর থেকে আমি 3-4 বছর, প্রায় 2-3 বছর হয়ে গেছে কই মাছ খাই না। বাট এই যে আবারও 2-3 বছর পর এই কই মাছটা বাসায় আনার পরে এভাবে রান্না করে খাওয়ার পর আবারও যেন কই মাছের প্রেমেই পড়ে গেছি। যাই হোক, এটাকে আমি খুব কড়া করে ভেজে তুলে নিয়েছি। আমি কিন্তু খুব কড়া করেই মাছ ভাজি খেতে পছন্দ করি। আর এটা সরিষার তেলে রান্না করব, এজন্য এখানে পেঁয়াজ, দারচিনি, এলাচ, কিছুটা জিরা ভেজে সেখানে এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেব। বাকি মশলা বলতে এখানে কি ব্যবহার করতেছি সেগুলোই তোমাদের দেখিয়ে দিই। আর যে কোনো জিনিসে বাটা মশলায় কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখানে আমি 2টা শুকনো মরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এটা একটু যেই ভেজে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর মরিচ বাটা, পুরাটাই বাটা মশলা। কিছু সামান্য গুঁড়া মশলা দিব, কিন্তু বাটা মশলাটাই বেশি ব্যবহার করলাম। এই মশলাটা যখন কষে আসবে, সামান্য পরিমাণ লবণ, সাথে দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়া, আরও দিয়ে দিব ধনিয়া গুঁড়া। জিরা যেহেতু বাটা দিয়েছি, জিরা বাটা দেওয়ার কোনোই অপশন নেই। আর মরিচটাও বাটা দিয়ে দিয়েছি। আর বাটা মরিচ ব্যবহার করলে এর কালারটা কিন্তু অসাধারণ হয়। এই রান্নাটার কালারটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো এর কালারটা কতটা ইয়াম্মি হয়েছে। যাই হোক, এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে রেখে দেব এটা ফুটে আসা পর্যন্ত। যখন এটা ফুটে আসবে সেই পর্যায়ে আমি এখানে যে কড়া করে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি উল্টে পাল্টে একেবারে এর ভিতর দমে আঁচে রেখে দেব। তাহলে কিন্তু মশলাটাও মাছগুলোর ভিতর খুব ভালোভাবে ঢুকে যাবে আর এর টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। যাই হোক, আর তোমরা যতটুকু এর ঝোল রাখতে চাও ততটুকু রাখবা। আমার মনে হয় ভুনা খেতে ঝোল না রাখাই ভালো। ঝোল রাখলে ভুনার টেস্টটা একেবারে প্রপার পাওয়া যায় না। যাই হোক, আমি অল্প ঝোল রেখে এটাকে নামিয়ে নেব। আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বলে দিবা। আর অবশ্যই বলবা যে কে কোথা থেকে বলতেছো, আর কে কই মাছ খেতে পছন্দ করো। আর আমার রেসিপিটা এভাবে অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাবা। এই তো গরম গরম ভাতের সাথে এটা একবার খেয়ে দেখো, জাস্ট কই মাছের প্রেমে পড়ে যাবা। এটা চাষের হোক বা বিলের বা খালের। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবা। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম।